জাতীয় পরিচয়পত্র ছাড়া আর কোনো সম্বল নেই নিজের একখণ্ড জমি কিংবা নিরাপদ একটা ঘর। জামালপুরের বকশীগঞ্জে এমনই এক জরাজীর্ণ ছাপড়া ঘরে বিষধর সাপ আর পোকা মাকড়ের সঙ্গে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ৯৫ বছরের দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ কবির উদ্দিন এবং তার ৭০ বছরের অসুস্থ স্ত্রী নূরজাহান। দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে অন্যের জমিতে একটি ভাঙা টিনের ছাপড়া ঘরে বসবাস করছেন এই নিঃস্ব দম্পতি। অন্ধ বধির কবির উদ্দিন এখন আর একা চলাফেরা করতে পারেন না। একসময় মানুষের বাড়িতে কাজ করে সংসার চালানো স্ত্রী নূরজাহানও বার্ধক্যজনিত কারণে আজ পুরোপুরি অক্ষম। পেটের দায়ে মাঝে মাঝে তাদের হাত পাততে হয় ভিক্ষাবৃত্তিতে। আঙ্গর বসে খুবে চতুমিরে পানি খুব কষ্ট, এলা বৃষ্টি আইলে পরেও ঘরের ভিতরে পানি উঠে। ওনার কষ্ট দেখলে আঙ্গর ভালো লাগে। তার দিকে যায় সরকার জন্য চেষ্টা করে তার দিন তাই জন্য বসবাস করে। মানুষ তো দূরস্থান, গরু পাত্র খাওয়া না, এরা অবস্থা খুবই অসহায়। আমাদের বসে খুব গরিব ছিল, এক বাবাও গরিব ছিল, তার 14 বছর শুধু গরিব। বিদ্যুৎ, নিরাপদ পানি কিংবা টয়লেটের ন্যূনতম সুবিধাও নেই তাদের এই ঘরে। বৃষ্টির দিনে টিনের ফুটো দিয়ে পানি পড়ে ভিজে যায় বিছানা। চারপাশের নোংরা পরিবেশ ও ডোবার কারণে প্রতিনিয়ত তাড়া করে সাপের ভয়। সরকারি অনেক সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকলেও কবির উদ্দিন পান কেবল একটি বয়স্ক ভাতা, যা দিয়ে এই বাজারে ঔষধ ও খাবারের খরচ যোগানো প্রায় অসম্ভব। আমার গোতর কাছে আমার নাই বাড়ি নাই ঘর, আমার স্বামী বিশ্বাস আছে, আমার সে কাজ কাম করে পাঠাচ্ছি। আমার খুব কষ্ট হয়েছে বাবা, আমার এই আবেদন আর কোনো দরকার নেই। আর বাবা আমাকে একটা বয়স করে রাখা প্রতিবন্ধী ওরা কাটতে দিলে বাবা আমি করি করি। আমার তো বাড়িঘর নাই, বাড়িঘর আমার কিনে দিবেন, তুমি কিনে ঘর তুলে দিবেন, বেদি কর, আর কোনো কথা নাই। আমার কথা হয়ে যায়, আমি তো আর ঘর বাড়িঘর করো পানি, তুমি কিনে বাড়িঘর করে দিবেন, বেদি ঘর তুলে দিবা। কাহিল কণ্ঠে কবির উদ্দিন জানান, মরার আগে ৩ বেলা খাবার আর একটা মাথার উপর ছাদ পেলে শান্তিতে মরতে পারতেন তিনি। স্ত্রী নূরজাহানের আকুতি, নিজের কষ্টের চেয়েও বৃদ্ধ স্বামীর ক্ষুধার্ত মুখটা তাকে বেশি কষ্ট দেয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, সামান্য জমি আর একটি ঘরের ব্যবস্থা হলে জীবনের শেষ দিনগুলো অন্তত মানবিক পরিবেশ কাটাতে পারতেন এই বৃদ্ধ দম্পতি। জনাব কবির উদ্দিন ওরফে বুশি এবং তার স্ত্রী নূরজাহান বেগম, ওনারা দুইজনের এখানে একসাথে ওনার স্বামী স্ত্রী বসবাস করেন। ওনাদের ঘরটা জরাজীর্ণ। আমরা সেদিন গিয়েছিলাম, আমার সঙ্গে উপজেলা বিএনপি সহ অন্যান্য উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ছিল, সমাজসেবা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছিলেন। আমরা তাদেরকে সেখানে নগদ আর্থিক সহায়তা দিয়ে এসেছি এবং তাদের ভিতরে অলরেডি কবির উদ্দিন বুশি যিনি, উনি বয়স্ক ভাতা পাচ্ছেন। আমরা নূরজাহান বেগম, ওনাকেও ভাতার আওতায় আনার জন্য আবেদন করা সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাদের যে জরাজীর্ণ ঘরটি রয়েছে এই ঘরটি মেরামত সংস্কার করে বাসযোগ্য করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। কবির উদ্দিনের পাশাপাশি স্ত্রী নূরজাহানকেও ভাতার আওতায় আনার পাশাপাশি তাদের জন্য একটি স্থায়ী ঘরের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।